দিনের ঝলমলে আলো, একদিকে শপিং মল, অন্যদিকে স্ট্রিট ফুডের দোকানে মানুষের ভিড়। তবু কেন গলির নাম অন্ধগলি? আবার নামটা কখনো কখনো টুলেট গলি। কিন্তু কেন, কিভাবে হলো এই নামকরণ? এর পেছনের গল্প কি? ঢাকার ব্যস্ততম এলাকা মিরপুর। গোলচত্বরের পাশেই শপিং মল। শপিং মলের পাশের গলিটি লোকমুখে অন্ধগলি, কখনো কখনো টুলেট গলি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই গলিতে এক সময়ে ভোর হতো অন্ধদের ভিক্ষার এলাকা ভাগাভাগিতে। কে কোন এলাকায় ভিক্ষা করবেন তা নির্ধারণ হতো এখানে। 6টার থেকে অন্ধরা এখানে আইসা মিটিং করে, মিটিংয়ের মাধ্যমে এরা কেটা কোন দিকে যাবে, কোন মহল্লায় যাবে, তারা মহল্লা ভাগ করার পরে তারা ওই মহল্লার দিকে চলে যায়, ভিক্ষার জন্য চলে যায়। শুধুমাত্র অন্ধদের এলাকা ভাগাভাগি নয়, রাতের আজান নামলে ভয়ঙ্কর হতো গলিটি। তবে এখন নেই সেই ভয়, কমেছে চুরি ছিনতাই। তখন তো এখানে অনেক পুরাতন অবস্থা ছিল, একটু গভীর জঙ্গল টঙ্গল ছিল, গাছগাছরা ছিল। এখন এগুলি ফাঁকা হয়ে গেছে। এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে। আগে লোকজনের চলাচল কম ছিল, একটু ভয়ভীতি ছিল। এখন সেই ভয়ভীতিটা আর নাই। আগে এই জায়গাটায় মনে করেন দোকানপাট বসতো কম, লোকালয়ে আসা যাওয়া কম ছিল। এখন মনে করেন যে ধীরে ধীরে পরিষ্কারও হয়েছে, দোকানপাটও বসে, বুঝছেন, লোকজন চলাফেরাও বেশি। কালের বিবর্তনে অন্ধগলি অন্ধদের আনাগোনায় সীমাবদ্ধ না থেকে গলিটি পেয়েছে নতুন নাম। অন্ধগলির পাশাপাশি পরিচিতি পেয়েছে টুলেট গলি নামেও। লোকজন বেশি চলাফেরা করে এই গলি দিয়ে। চতুর্দিকে দুই পাশে আছে, পিলার আছে, বড় লম্বা পিলার। এরা বাসাওয়ালারা ওই রকম লম্বা পিলার পায় না, এর ধরনের মনে করেন যে এখানে এসে ওরা টুলেটটা লাগায়। সভ্যতার উন্নতির যুগে মিরপুরের এই গলিতে এখনো দেখা মিলে অন্ধ ভিক্ষুকদের। দেশ স্বল্প আয় থেকে মধ্যম আয়ে পৌঁছালেও দেশে কমেডি ভিক্ষুক, কমেডি অন্ধগলিতে অন্ধ ভিক্ষুকদের আনাগোনা। সাইফুল ইসলাম, NPB।